বেড়াতে যাওয়ার আনন্দে চোখ মুখ পুরো শুকিয়ে গেছে দেখ না। কালকের থেকে শুধু ব্যাকপ্যাকিং হচ্ছে। কত বড় স্ক্রুড্রাইভার নিয়ে এসছো দেখ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আজকে তোমরা সবাই অনেক ভালো আছো। আজ কি বার যেন, শুক্রবার 7 তারিখ সকাল থেকে ব্লগটা শুরু করছি। বেড়াতে যাব আজ বিকেলবেলা, পুরীতে যাব 7 দিনের শুতে। মিঠাইকে নিয়ে বার হয়েছিলাম সাইকেলটা নিয়ে ওর হেয়ার কাটিং করাতে যাব বলে। আর এদিকে আমার সাইকেলের বেল্টটা না এত প্রবলেম হচ্ছে, মানে বেল্টটা খুলে চলে যাচ্ছে, যেই কারণে দুটো মিস্ত্রিকে লাগিয়ে দিয়েছি। দুটো মিস্ত্রি মিলে আমার সাইকেলের বেল্টটা ঠিক করছে। দেখো দুটো মিস্ত্রি মিলে একটা বেল্ট ঠিক করতে পারছে না সাইকেলের। দেখো দেখি একটু হয়েছে, একটু হয়নি। আর এদিকে প্যাসেঞ্জার বসে আছে আমার। হ্যাঁ, প্যাসেঞ্জার অপেক্ষা করেই যাচ্ছে। প্যাসেঞ্জার অপেক্ষা করছে। আমাকে আর ভাড়া দেবে তো? আমার ভাড়া কিন্তু ফুল চাই, বেল্টে একটু সমস্যা হয়েছে। ওকে, প্যাসেঞ্জার রেগে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। তাড়াতাড়ি কর, তোর টাকা দেবো না। দেখ সারাচ্ছিস। উফ, কত বড় স্কুই ড্রাইভার। হ্যাঁ, ওটা হচ্ছে না। তুই ওটা তো বড়, সেই জন্য ওটা হবে না। একবার চেপে ধর, আমি একটা স্ক্রুড্রাইভার নিয়ে আসছি ছোট মতো। এই হচ্ছে ধরো, হবে বেকার সময় নষ্ট হচ্ছে। দেখ ছোট মতো নিয়ে আসলে হয়ে যায়। যা 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 যা, চেপে তোর মাথায় একবার চেপে ধর, চেপে ধর এরকম করে, না এটা খুলে গেলে লাগাতে হবে বাবা। যা যা যা, ঠিক আছে না, প্যাসেঞ্জার না এখন না, ওটাই না ভেঙে দেয় আমার। ওটা উল্টে যাবি। এই যে এই সমস্যাটা হয়েছে। তো রেডি হয়ে নিয়েছি, যাব দুপুরবেলা বলে। এখন অলরেডি বেজে গেছে 2:30। রেডি হতে, মিঠাইকে গুছিয়ে নিতে, আর আমার ব্যাগপত্র গোছাতে গিয়ে প্রায় অনেকটা সময় লেগে গেল। হ্যাঁ, দিদা ডক্টর দেখাতে যাচ্ছে আর আপনি আমার সাথে চলে যাবে। ব্যাগ নিয়েছি, একটা কাঁধে ব্যাগ রয়েছে, যাতে আমি সব হাতের সামনে পেয়ে যাবো সেই জিনিসপত্রগুলো আমি এই ব্যাগটাতে নিয়েছি। ওর ওষুধপত্র সব গুছিয়ে নিয়েছি, আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি। দিদা একটু আমাকে আগিয়ে দিয়ে আসতে যাচ্ছে। আমি প্রথমে যাব আমার বড় মাসির বাড়িতে। সবাইকে টাটা বলে দাও, টাটা বলে দাও। চলো চলো চলো, বলা 7 দিন পরে ফিরবো। হামিদা একটা ফ্লাইং কিস। ও আগে চলে যাচ্ছে, এখন বেড়াতে যাবে। চুলটা কাটাতে না মুখটা এবার অন্যরকম লাগছে না? বার হয়ে পড়লাম 7 দিনের জন্য। এবার ফিরবো সেই 1 সপ্তাহের পরে। আর সাথে তো তোমরা রয়েছো, মাসিরাও রয়েছে। আবার কি ফুল এনজয় করবো, ফুল এনজয়। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, তবুও মনে হচ্ছে না কিছু হয়তো ফেলে যাচ্ছে। ঠিক হেঁটে হেঁটে যাই। বাবা হাওয়া মিঠাই তো ভালো মেঘো, গুড গার্ল। ঘুরতে যাওয়ার কথা বললে খুশি। মাসির বাড়িতে গিয়ে পৌঁছায়, ব্যাগপত্র নিয়ে মিঠাইকে সাথে করে নিয়ে ওখান থেকে সবাই সাথে মিট করে গাড়ি উঠবো আমরা সবাই। মাসির বাড়িতে চলে এসেছি, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। এসে মিঠাই ঘুমিয়ে পড়েছিল। রাত 8টার সময় গাড়ি ছাড়বে। বৌদি বাড়িতে এসে অনেক সময় ধরেছিলাম। মিঠাই এই যে নয়ন সায়ন সবার সাথে খেলা করছে। আসো এদিকে আসো। নয়ন যাবে তো, সায়ন আটটা বাটিক সাজালি। তুমি ওখানে গিয়ে কি করবে? আমি ভুলভাল বলেছি বলে শুনতে পেয়েছো? মিঠাই চলো আমরা এবার রেডি হবো, বার হবে। চলো রেডি হব। আমাদের গাড়ি এসে গেছে, আমরাও সবাই রেডি। এক এক করে সবাই চলে আসছে। এবার সবাই মিলে একসাথে হয়ে গাড়ি রওনা দেবে। এতক্ষণ ধরে অন করেনি ক্যামেরা? অন করেছি। চালাবো, ভিডিও করে দাও। 7 দিন ভোর আমরা রওনা দেবো যে আমাদের এই গাড়িটা করে যাওয়া হবে সবাই মিলে। 26 সিটের গাড়ি। মিঠাই অলরেডি উঠে গেছে ওর ভেতরে। কি চলো মামি। কোথায় বসবে? কোথায়? সামনে বসলে ধাক্কা খাবে।
এখন বাজে 8:30 প্রায়। আমরা সবাই গাড়িতে উঠে গেছি রেডি হয়ে, একে একে করে সবাই চলেও আসছে। মোটামুটি গাড়ি ছাড়তে ছাড়তে 10টা কি 10:30 বাজবে, তাই না? আমি এসেছি 4টের সময়, মাসির বাড়িতে ছিলাম। হ্যাঁ, আমি মাসির বাড়িতে ছিলাম রেডি হয়ে। তো আবার নতুন করে রেডি হয়ে 8:30টার মধ্যে গাড়িতে ওঠা হয়েছে। দেখা যাক ফাইনালি কখন গাড়ি ছাড়ে। যখনই ছাড়ুক গিয়ে পৌঁছানো নিয়ে দরকার। কি গরম হচ্ছে। 3টে জামা পরিয়ে দিয়েছি মিঠাইকে। এই যে সব ফ্যামিলি সবাই মিলে যাওয়া হবে, বেশি সিট নেই, 26 সিটের গাড়ি। এখনো কেউ বলতে গেলে আসেনি, একে একে সবাই আসবে। হাফ রাস্তা চলে এলাম, রয়েছি এখন কলাঘাটের কাছে। সবাই মিলে এবার একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। আমরা বাড়ি থেকে খাবার করেই নিয়ে আসা হয়েছিল, ঘুগনি আর মুড়ি করে নিয়ে এসেছি সবাই। মাংস তো আছে, ঘুগনি মাংস হচ্ছে, ঘুগনি মাংস মুড়ি জমে যাবে। গাড়ি এখানে দাঁড় করানো হচ্ছে আর মিঠাই ঘুমাচ্ছে, গাড়িতেই রয়েছে। এই যে কিছুটা এসেছে, আস্তে ঘুমিয়ে পড়েছে, জোর করে ডাকলাম ওঠেনি। এখানে এই দেখো, আমরা বাড়ি থেকে খাবার করে নিয়ে এসেছি বলে বাড়ি থেকে বসার জায়গা নিয়ে আসা হয়েছিল, আর খাবারের সব সরঞ্জাম তো নিয়ে আসাই হয়েছে। এক এক করে সবাই খাওয়া দাওয়া করবো। গাড়িতেও অনেকে এখন রয়েছে, গাড়ি এখানে দাঁড় করানো হচ্ছে আর মিঠাই গাড়ির ভেতরেই ঘুমাচ্ছে। কি সুন্দর একটা পরিবেশ, খোলা আকাশ, রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে, কত গাড়ি ঘোড়া, আর পাশে আমরা বসে জমিয়ে খাওয়া দাওয়া করছি ঘুগনি আর মুড়ি। আগে বাচ্চারা সবাই খেয়ে নিচ্ছে, বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে। সে ঘুগনির জায়গাটা কোথায় দেখি, ঘুগনিটাকে দেখাই। ঘুগনি ঘুগনি ঘুগনি, এই ঘুগনিটাকে দেখাই। গাড়িটা সামনে রেখে সবাই খাওয়া দাওয়া করা হচ্ছে। গাড়ি ছাড়া হচ্ছে। জয় জগন্নাথ। কলাঘাট থেকে সবাই যাচ্ছে এবারে পুরীর দিকে। আর গান ধরেছে দেখো। তোমার এবার নদী দেখাবো, তাহলে উঠছে ঢুকি তো। মেয়েটা এদিকে ঘুমিয়ে পড়েছে, সবাই খুব মজা করে যাওয়া হচ্ছে, কোনো ক্লান্তিই মনে হচ্ছে না। আমরা যাচ্ছি, আমরা খাই যাচ্ছি তো। দেখে বলে করুন গাড়ি, দেখে বলে চিড়ে রেটা খাজা, দেখে বলে স্বর্গে যাওয়া। আমি ভেবেছিলাম কমলা লেবু বাগানের বুনল কে জানে রে, তারের ভিতরের চলে উচ্ছে গাছের ডালে বসে। বার হয়েছিলাম 9টার সময়, আর এখন বাজে কটা বাজে? মিঠাই দেখছে। আমার ফোনটা আমার উল্টে গেল। কটা বাজে দেখি, কটা বাজে দেখি না, 6:26 বাজে। আমরা বার হয়েছিলাম 9টার সময়, সকাল হয়ে গেছে দেখতেই পারো। আমরা এখন রয়েছি কোথায়? কোথায় আছি জানো সায়ন? কোথায় আছি জানো? আমরা জিপিএস স্টার্ট করতে হবে তো।
লাল রসগোল্লার মতো সূর্যটাও উঠে গেছে। সবাই এবার পৌঁছে যাব, আর কিছুক্ষণের অপেক্ষা পুরীর মন্দিরে। মানে আসবো 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 করে করে ফাইনালি সেই দিনটা আমাদের অপেক্ষা শেষ। চলে এসেছি পুরীতে। আমরা কোথায় চলে এলাম দেখো, পাহাড়ি বালি অঞ্চলে প্রবেশ করে গেছি আমরা। ধীরে ধীরে পাহাড় দেখা যাচ্ছে। সবাই প্রায় আর 1-1.5 ঘন্টার অপেক্ষা আমাদের পুরী রওনায় দিতে। পাহাড়ি বালি অঞ্চলে আমরা চলে এসেছি। মিঠাই মিঠাই গানটা করছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড করো, গানটা করো। এরকম হাতটা পাকে যেতে, রাউন্ড অ্যান্ড রাউন্ড। দেখেছে মিঠাই এখনো কিন্তু একটু কান্নাকাটি বা বিরক্ত বোধ করেনি। ও রাতে ভালো ঘুমিয়েওছে আর খুব ভালোভাবেই জার্নিটা করছে, তাই তো আমার ভালো মেয়ে, গুড গার্ল। আর ছোনা মেয়ে, আমার মিষ্টি মেয়ে, আমার দুষ্টু মেয়ে। পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড় দেখো, পাহাড় দেখতে পাচ্ছ তুমি? ও সোনা মা, পথে প্রায় অনেকবারই দাঁড়ানো হচ্ছে। সবাই চা খেয়েছি, ধাবা দেখে দেখে দাঁড়িয়ে বিস্কুট যে যার মতো করে খাবার কিনে নিয়ে খাওয়া দাওয়া করা হচ্ছে। আমি একবারই নেমেছিলাম, তো মাঝে বিস্কুটের প্যাকেটটা কিনেছিলাম, একটা কেটেই খাবো। আমি এদিকে ঘুমাচ্ছি, ভালোভাবে ঘুমিয়ে নিচ্ছি, একদিক দিয়ে ভালো। সবাই কত খুশি। এদিকে দেখতে পাবে। চলে এলাম আমরা আবার সমুদ্রে। এবার লসটা দেখো, আর নাচলে হবে ব্যাটা। এই রমেশ এই দেখো না, মাছ হবে, মাছ কষ্টেই বলতে পারো পৌঁছে গেছি আমরা। ফাইনালি পৌঁছে গেছি আমরা। আমরা এখন রয়েছি হোটেলেতে, সবাই মিলে যাবো স্নান করার জন্য, রেডি হয়ে বার হয়েছে। তো পৌঁছে গেছি। আজকে ব্লগটা এখানে পর্যন্তই শেষ করলাম। এরপর থেকে যা যা করবো তোমাদের সবার সাথে শেয়ার করবো। আমরা এখন হোটেলে রয়েছি। কোন হোটেলটার নাম কি? মঙ্গলদ্বীপ, মঙ্গলদ্বীপ লজ, অতিথি ঘর সংরক্ষণ স্নানাগার। তো রয়েছি আমরা মঙ্গলদ্বীপ হোটেলে। মঙ্গলদ্বীপ হোটেলে আমরা রয়েছি, সবাই মিলে বার হয়েছি সাগরে স্নান করতে বার হওয়ার জন্য। এরপর থেকে যা যা করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। চলো এই পর্যন্ত আজকে ব্লগটা, টাটা বাই বাই, সিউ। সবাই মিলে এবার যাচ্ছি স্নান করার জন্য সাগরে।